হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি সকালবেলা, এখন আমি খাচ্ছি চা। তো চা আর এখানে আছে ব্রেড। তো এটা আমার খুব পছন্দের। আর চা খেতে খেতে গল্প করছিলাম, আজকাল আমার মা ইউটিউবে রান্নার ভিডিও দেখে দেখে রান্নাতে প্রো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ বাড়িতে ঢেঁড়স রান্না হবে। তো এখানে মা আজ ঢেঁড়সের একটা নতুন কিছু বানাবে বলছে। তো সেটা আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো ঢেঁড়স খেতে আমরা হয়তো অনেকের কাছেই ভালো লাগে না। আর মা বলছে যারা নাকি ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও নাকি চাহিদা করে খাবে। তো দেখা যাক। তো প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ে প্রায় 2 গ্লাসের মতো জল নিয়ে নিয়েছে। জলের মধ্যে নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছে। জলটা ফুটে এসছে, তারপর এখানে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা ঢেঁড়স। এরপর এটাকে 2 মিনিটের জন্য গরম জলে সেদ্ধ করে নিচ্ছে, একদম হালকা জাস্ট গরম জলে ধুয়ে নেওয়ার মতো। এরপর এই ঢেঁড়সগুলোর সামনের এবং পেছনের অংশটাকে ভালোভাবে কেটে নিচ্ছে আম্মু। আর এটা পিস করে কাটা হবে না, গোটা গোটা থাকবে। শুধু সামনের অংশ এবং পেছনের অংশ কেটে বাদ দিয়ে গোটা রেখে দিয়েছে। তো এখানে কাটা হয়ে গেল মোটামুটি কমপ্লিট। তারপর এখানে দেওয়া হচ্ছে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চাট মশলা গুঁড়ো, আর সাথে ছোট চামচের 2 চামচ বেসন। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এরপর সোজা রান্না শুরু। কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দেওয়া হলো। তারপর ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নিচ্ছে। সুন্দর এখানে 5 মিনিটের মতো ভেজে নামিয়ে নিয়েছে। তারপর এখানে কিছু শুকনো মশলা নেওয়া হয়েছে, একটা শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। এবার এটা কড়াইয়ে অল্প তেল দিয়ে হালকা ভেজে নেওয়া হলো শুকনো মশলাগুলোকে। তারপর এখানে কেটে রাখা 2টো পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন এখানে দেওয়া হবে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছে। এরপর মাঝে মাঝে জল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সাথে 1/2 চামচ নুন, হলুদ সব কিছু দিয়ে, আর একটু ঝাল কম মনে হলে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। মশলাটা ভাজার সময় কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আসবে, তো এখানে কাঁচা লঙ্কা দেওয়া হলো। তারপর এখানে মশলা প্রায় কষানো হয়ে গেছে, সুন্দর ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা একটা গোটা টমেটো। এবার এটা ভালোভাবে ভেজে নিচ্ছে। আর টমেটো যে কোনো তরকারিতে পড়ে গেলেই একটা অন্য রকমের স্বাদ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো এখানে সুন্দর মশলা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে কষানো প্রায় হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা ঢেঁড়সগুলো। এরপর এটাকে ভালোভাবে প্রায় 10 থেকে 12 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। এরপর এখানে অল্প লবণ দিয়ে দিচ্ছে, আর লবণটা নিজেদের মতো স্বাদ মতো করে দিতে হবে, কারণ যে মশলাতেও লবণ দেওয়া হয়েছিল, ঢেঁড়সটা ভাজার সময়ও দেওয়া হয়েছিল, তো সেই হিসেবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপর 10 থেকে 15 মিনিট পর এখানে ঢেঁড়স ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু জল দেওয়া হলো, অল্প গাঢ় ঝোল থাকবে, তো সেই হিসেবে অল্প জল দিয়ে দিল। জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট পরে সুন্দর ঝোলটা প্রায় গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কম করে আরও 2 মিনিট রেখে দেওয়া হলো, তেল ছাড়বে। 2 মিনিট পর হয়ে গেল রেডি সুন্দর ঢেঁড়সের একটা তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।